প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবা, কিভাবে পেমেন্ট করবা, A to Z সবকিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো তোমাদের সামনে এরকম একটা লিংক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। লিংকের উপর ক্লিক করলে তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রিক্রুট কনস্টেবল TRC নামে যে অপশনটা পাচ্ছ এই প্রথম অপশনটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা পাচ্ছ এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর এটার উপরে এটা জাস্ট ক্লিক করবা। করার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপরে এটা ক্লিক করে দিবা। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখান থেকে তুমি যার জন্য করতেছো, যদি নিজের জন্য করো তাহলে এখানে নিজের নাম দিতে হবে, অর্থাৎ যার জন্য করবা তার নাম, তার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এই সব কিছুতে ফিল আপ করতে হবে। আমি জাস্ট এগুলো ফিল আপ করে তোমাদেরকে বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো প্রথমে আমি যেটা করছি, এখান থেকে যার জন্য আবেদন করতেছি তার নামটা লিখছি, তারপরে তার পিতার নামটা লিখছি, তারপরে তার মাতার নামটা লিখছি। তারপর এখান থেকে জন্ম তারিখ, প্রথমে হচ্ছে দিন, তারপরে হচ্ছে মাস, তারপর হচ্ছে বছর দিছি। তারপর এখান থেকে তোমাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, যদি মেয়ে হয় তাহলে ফিমেল, আর যদি ছেলে হয় তাহলে এখান থেকে মেলটা সিলেক্ট করতে হবে। তো আমি যার জন্য করতেছি মেল, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে মেলটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে তোমাদের ধর্মটা সিলেক্ট করতে হবে, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্ম পাওয়া। তো যার জন্য করতেছি ইসলাম হবে, ইসলামটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে তোমাদেরকে রক্তের গ্রুপটা সিলেক্ট করতে হবে বা ব্লাড গ্রুপ। তো এখান থেকে আমি যার জন্য করতেছি তার যে রক্তের গ্রুপটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তোমাদের কোটা, দেখো এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তোমরা সাধারণ কোটা থেকে মানে পুলিশে মাঠ করতে চাও তাহলে এখান থেকে জেনারেলটা রাখবা। তারপর যদি তোমরা মুক্তিযোদ্ধার সন্তান হও তাহলে এটা সিলেক্ট করবা। যদি তোমাদের দাদা বা মুক্তিযোদ্ধা থাকে, দাদা বা নানা, তাহলে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবা। তারপর যদি তোমরা শারীরিকভাবে কোনো মানে প্রতিবন্ধী কোঠানে দাঁড়াতে চাও তাহলে এটা সিলেক্ট করবা। তারপর হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গে যারা আছে তোমরা তো বোঝো, তৃতীয় লিঙ্গের হলে এটা সিলেক্ট করবা। আর সবার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে উপজাতি কোটা, যদি তোমাদের উপজাতি কোটা থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারো। আমি যার জন্য করবো সেটা হচ্ছে জেনারেল কোটা, সাধারণ কোটা, তার কোনো কোটা নাই, সেক্ষেত্রে জাস্ট সাধারণ কোটাটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে উচ্চতাটা সিলেক্ট করতে হবে, 5 ফিট কত ইঞ্চি। তো আমি যার জন্য করতেছি সে হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে 5 ফিট 8টা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে তোমাদেরকে ওজনটা সিলেক্ট করতে হবে, তোমরা কত কেজি। তো আমি যার জন্য করতেছি 56 কেজি। আচ্ছা, তারপর এখান থেকে বুকের মাপটা তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, নর্মাল অবস্থায় কত থাকে এবং প্রসারিত অবস্থায় কত থাকে। তো আমি যার জন্য করলাম নর্মাল 32, প্রসারিত অবস্থায় 34। আচ্ছা, তারপর এখান থেকে দেখো এরপর দেখো এখান থেকে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হইতে হবে। তো আমি জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে তোমাদেরকে বার্থ সার্টিফিকেট এবং NID কার্ড অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে NID কার্ডটা সিলেক্ট করলাম এবং বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ম্যারিড স্ট্যাটাস অবশ্যই এখান থেকে সিঙ্গেল হইতে হবে, বিবাহিত হলে তোমরা আবেদন করতে পারবে না, আবেদন করলেও তোমাদের চাকরি হবে না আর কি, আবেদনই হয়তো বা এখান থেকে হবে না। তো আমি এটা দেখে কোনো ট্রাই করিনি। তারপর এখান থেকে আমি সব কিছু ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম। আসার পর দেখো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো জিনিস তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো কেয়ার অফ, তোমাকে কে দেখাশোনা করে, তোমার বাবা বেঁচে থাকলে বাবার নামটা দিবা, যদি মাতা বেঁচে থাকে তাহলে মার নাম দিতে হবে। এর বাদে যদি অন্য কেউ থাকে তাহলে তাদের নামটা এখান থেকে সিলেক্ট করতে পারো। তারপরে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের হচ্ছে ভিলেজ বা গ্রাম বা টাউন, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যার জন্য করতেছি তো সেটা হচ্ছে গ্রামেই থাকে, সেক্ষেত্রে জাস্ট এখানে গ্রামের নামটা আমি লিখে দেবো। জাস্ট আমি এখান থেকে গ্রামের নামটা লিখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটা করতেছো, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে নড়াইল ডিস্ট্রিক্ট, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে নড়াইল ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। নড়াইল ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট কালিয়া থানা, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে কালিয়াটা সিলেক্ট করলাম। তারপর এসে এখান থেকে তোমাদের পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, তারপর পোস্টাল কোড সিলেক্ট করতে হবে। তো পোস্ট অফিসটা তোমরা সকলেই জানো, পোস্টাল কোডটা হচ্ছে তোমাদের NID কার্ডের পিছনে ডাকঘরে লেখা থাকে, তারপরে যে কোডটা থাকে সেটা হচ্ছে পোস্টাল কোড। তো এগুলো জাস্ট আমি ফিল আপ করে তারপরে তোমাদেরকে বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো আমি এখান থেকে সবগুলোই কিন্তু ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর এখান থেকে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু যদি সেম হয় তাহলে এখান থেকে দেখো যে উপরে টিক মার্কটা দেখতেছো, এখান থেকে টিক মার্কটা দিয়ে দিতে পারো। আর যদি কিনা তোমাদের আলাদা আলাদাভাবে হয় তাহলে এগুলোকে জাস্ট ম্যানুয়ালিভাবে করে নিবা। আমার যেহেতু সব কিছু সেম, সেই ক্ষেত্রে জাস্ট এটাকে আমি টিক মার্ক দিয়ে দিব। এটা টিক মার্ক দিয়ে দিলে আমার এখান থেকে কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখান থেকে তোমাদেরকে ফোন নাম্বার টাইপ করতে হবে, একই ফোন নাম্বার নিচেও টাইপ করতে হবে 2বার, ঠিক আছে। তো জাস্ট আমি ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। ওকে, ফোন নাম্বারটা আমি 2বারই টাইপ করলাম। টাইপ করার পর এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো প্রথমে এখান থেকে তোমাদের কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে। প্রথমে আছে পরীক্ষার নাম, এখান থেকে হচ্ছে SSCটা সিলেক্ট করবা, যেহেতু তোমরা সকলেই SSC পাস করে দাঁড়াচ্ছ সেক্ষেত্রে জাস্ট SSC সিলেক্ট করবা। তারপর হচ্ছে এখান থেকে তোমাদেরকে বোর্ডটা সিলেক্ট করতে হবে, আমি জাস্ট যশোর বোর্ড, সেক্ষেত্রে জাস্ট যশোরটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে তোমাদের SSC রোল দিতে হবে, SSC রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপর SSC রেজাল্ট দিতে হবে, তারপর এখান থেকে গ্রুপ দিতে হবে এবং পাসিং ইয়ার দিতে হবে। তারপরে HSCটাও সেম, এটা হচ্ছে অপশনাল অপশন, তোমরা চাইলে HSC দিতে পারো, না চাইলে কোনো সমস্যা না।
এটা হচ্ছে অপশনাল অপশন, যদি থাকে তো দিবা, না থাকলে কোনো সমস্যা নেই, শুধু এসএসসি দিয়ে আবেদন করতে পারবা। ক্যাপচার কোড পাচ্ছ, এখান থেকে এই কোডটা তোমাদেরকে টাইপ করতে হবে। জাস্ট এখানে যেভাবে থাকবে, বড় হাতের থাকলে বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেভাবে থাকবে সেম একইভাবে তোমাদেরকে মানে কোডটা টাইপ করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে যেভাবে আছে সেম একইভাবে কোডটা টাইপ করলাম। টাইপ করার পর এই টিক মার্কটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিব। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা সব কিছু দেখে নিবা, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখনও চাইলে পরিবর্তন করতে পারবা, কিন্তু সাবমিট করা হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না। তারপর দেখো নিচের দিকে আমি একটু জুম করি, তাহলে বুঝতে পারবা। দেখো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে 300x300 পিএক্স বা পিক্সেলের একটা ফটো আপলোড করতে হবে, 300x80 পিক্সেলের একটা সিগনেচার আপলোড করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি এগুলো আপলোড করতেছি, আপলোড করে তোমাদেরকে বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবা ছবি এবং সিগনেচার আপলোড করার পর। তারপর এখান থেকে সাবমিট দিয়ে অ্যাপ্লিকেশন, এটার উপর এটা ক্লিক করবা। এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবা, নিচের দিকে আসার পর একটু জুম করলাম। দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এইখানে যে এই মানে RCU দিয়ে যে ইউজারটা পাচ্ছ, এটা দিয়ে মূলত তোমাদেরকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। তো এখানে যে এই যে ইউজারটা পাচ্ছ, এটা অবশ্যই সুন্দরভাবে লিখে নিবা, নাহলে কিন্তু তোমরা এখান থেকে তোমরা পেমেন্টটা করতে পারবো না, যদি কোনো কারণে এটা দিয়ে পেমেন্ট না করতে পারো। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমরা সুন্দরভাবে দেখে নিবা। তো পেমেন্টটা কীভাবে করবো তোমাদেরকে আমি দেখাই। আমি মোবাইল স্ক্রিনে আসলাম, আসার পর প্রথমে তোমাদেরকে টাইপ করতে হবে। দেখো এখানে রেড কালারের ভিতরে যেটা দেখাচ্ছি এরকমভাবে প্রথমে টাইপ করবা। প্রথমে TRC দিয়ে তারপর তোমাদের এখানে যে ইউজার আইডিটা থাকলো, এইমাত্র তোমাদেরকে যে ইউজার আইডিটা আমি দেখালাম, ওইখান থেকে ইউজার আইডিটা টাইপ করবা, তারপরে সেন্ড করবা হচ্ছে 16322-তে। তারপর তোমাদের একটা ফিডব্যাক SMS আসবে। দেখো আমার যে SMSটা আছে এরকম একটা ফিডব্যাক SMS আসবে। এরপর তোমরা আবারও টাইপ করবা হচ্ছে TRC ইয়েস লেখার পর এখানে যে কোডটা দেখতেছো, এই কোডটা তোমাদেরকে এখান থেকে আবার টাইপ করতে হবে। টাইপ করার পর আবারও সেন্ড করতে হবে 16322। এইটাতে যখন কিনা সেন্ড করবা তখন তোমাদের একটা ফিডব্যাক SMS আসবে। এখানে যে ফিডব্যাক SMSটা দেখতেছো এরকম একটা SMS আসবে, আসলেই তোমাদের পেমেন্টটা কমপ্লিট। এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি যে অপশনটা পাবা, এটার উপরে ক্লিক করবা। এটার উপরে ক্লিক করলে তোমাদের সামনে জাস্ট এরকমভাবে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটা পেয়ে যাবা। এইভাবে মূলত তোমরা চাইলে বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।